Hello and welcome to my channel. Today we are going to discuss street portraits. স্ট্রিট ফটোগ্রাফি বেসিক্যালি আমি দুইভাবে দেখি। একটা হচ্ছে আপনি যেটা ক্যান্ডিড স্ট্রিট ফটোগ্রাফি, এবং সেকেন্ডটা হচ্ছে আপনি যখন স্ট্রেঞ্জার যাদের সাথে অপরিচিত যাদের সাথে রাস্তায় দেখতেছেন তখন ওনাদের যখন ছবি তুলতে চান, ওইটা বেসিক্যালি নট ক্যান্ডিড অ্যান্ড এটা বেসিক্যালি একটা ইন্টারাকশন কনভারসেশন এটা দিয়েই শুরু হয়। গত 10 বছরের অভিজ্ঞতা থেকে বলতে পারি that photography is not only about photography, it's also about how you talk to people, how you see people, how you break the barrier between yourself and your subject. Primarily বলবো স্ট্রিট ফটোগ্রাফি বা স্ট্রিট পোর্ট্রেটস যখন করতে চাবেন, যখন বেরোবেন ক্যামেরা নিয়ে রাস্তায়, তখন ফার্স্ট অফ অল লাইটটা খুব ইম্পর্ট্যান্ট। লাইটটা বোঝা খুব ইম্পর্ট্যান্ট, দ্যাট কোন সময় বের হচ্ছেন, লাইটটা কোন দিক থেকে পড়ছে, ডিরেকশন অ্যান্ড কোয়ালিটি অফ লাইট। অ্যান্ড সেকেন্ড যে জিনিসটা ইম্পর্ট্যান্ট ওটা হচ্ছে একটা হাউ টু আইডেন্টিফাই দ্য ক্যারেক্টার্স, মানে যাদের আপনি পোর্ট্রেট তুলবেন, হাউ ডু ইউ ডিফাইন আ গুড ক্যারেক্টার। কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইফ ইউ ডোন্ট হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ক্যারেক্টার টু ফটোগ্রাফ, তখন কিন্তু স্ট্রিট পোর্ট্রেটস ডু নট appeal to your audience or even to yourself. So it's very important that you know that who is the right character, and once you find him, then the next things need to fall into place. So কিভাবে আমি পার্সোনালি কিভাবে বুঝি that আমি একটা সার্টেন বা একটা স্পেসিফিক মানুষের ছবি তুলতে চাই। সো এখানে বেশ কিছু ফ্যাক্টরস আছে। এর মধ্যে একটা অবশ্যই ফেশিয়াল স্ট্রাকচার, অনেক সময় আইজ, অনেক সময় দ্য ক্লোথস they are wearing, it might or it might be the prop they if they have any props in their hand, or basically ছবি তুলতে থাকলে বা একটা গাট ইনস্টিংক্ট থাকে, যারা এই স্ট্রিট ফটোগ্রাফি করে একটা গাট ফিলিং থাকে দ্যাট এই লোকটার ছবি ভালো আসবে বা এই লোকটার ছবি আমি তুলতে চাই। অ্যান্ড ওয়ান্স ইউ নো দ্যাট আপনি এক্স্যাক্টলি কারো ছবি তুলতে চান, দেন ইউ ক্যান ওয়ার্ক অন ইট। So once I know that I want to photograph a certain person, আমি ভিজুয়ালাইজ করার চেষ্টা করি আমি কোন ব্যাকগ্রাউন্ডে ওনার পোর্ট্রেটটা নিতে চেষ্টা করব, বা কোন দিক থেকে লাইটটা পড়লে ছবিটা ভালো হবে। কারণ আমি এইসব ডিসিশন ওনার সাথে কথা বলার পর নিতে চাই না। সো দেখা যায় ওয়ান্স আই নো আমি কোন ব্যাকগ্রাউন্ডে ওনার ছবিটা তুলতে চাবো অ্যান্ড কোন দিক থেকে লাইট পড়বে, এরপর I try and approach the person I want to photograph. সো এখানেই একটা বড় ব্যাপার। আমি কিন্তু পার্সোনালি একজন ইন্ট্রোভার্ট ছিলাম বিফোর আই স্টার্টেড ফটোগ্রাফি, বাট উইথ দ্য ক্যামেরা I think I am a different person, and it has helped me open up and go and talk to people. অ্যান্ড এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর আপনি যখন স্ট্রিট ফটোগ্রাফি বা স্ট্রিট পোর্ট্রেটস করবেন। কারণ আপনি যদি ওই সাহসটা না জোগাতে পারেন, if you cannot approach your subjects, then making good street portraits will be very difficult. ছোটোখাটো সিম্পল কিছু ব্যাপার আছে। So I always try to keep a smile on my face. I go with a smile, I go talk to the people. এখানে আসলে খুব লুকোচুরি করার বা খুব ক্রিপি থাকার কোনো স্কোপ নাই। এখানে যত ওপেন অ্যান্ড যত স্মাইল করে ইউ গো অ্যান্ড টক টু দ্য পারসন। এখানে অনেক সময় এরকম হয় দ্যাট আসলে কথা বলার খুব একটা বেশি স্কোপ থাকে না, যেটা ইফ সামবডি ইজ অ্যাকচুয়ালি ওয়াকিং, আপনি ওনাকে খুব একটা বেশিক্ষণ আটকে রাখতে পারবেন না। অ্যান্ড ইন দ্যাট কেস ইটস very easy, like take your camera, approach them with the camera, and then smile, keep a smiling face. If the person is not ready to be photographed, or he or she does not want to be photographed, he might say that to you that he does not want to get photographed, or he might pick his hand up against your camera, and that is completely fine. I completely respect what my subjects feel about their having their photographs taken, and আমি এটা completely respect করি that ওনারা যেটা চায় আমি ওটাই, ওনারা যদি চায় আমি ওনাদের ছবি না তুলি, I don't make their photographs.
সো ফটোগ্রাফার ইউল হ্যাভ টু বি ওপেন টু রিজেকশনস। অনেক সময় আপনার সাবজেক্ট কোঅপারেট করতে চাবে না বা পারমিশন দিবে না আপনাকে ছবি তুলতে, তখন মানে ইউ ক্যানট গেট হার্ট বাই দ্যাট অ্যাকশন। অ্যান্ড এটা ইটস ভেরি ইম্পর্টেন্ট দ্যাট মানে ইউ লুক বিয়ন্ড দ্যাট। মানে একজন যদি আপনাকে রিজেক্ট করে দেয় বা আপনাকে বলে দ্যাট হি অর শি ডাজ নট ওয়ান্ট টু বি ফটোগ্রাফড, আপনি ওটা বেশি ওইটা নিয়ে খুব একটা বেশি না চিন্তা করে নেক্সট সাবজেক্টের জন্য ওয়েট করতে থাকেন স্ট্রিটে। সময় অনেকে জিজ্ঞেস করে হোয়াটস দ্য বেস্ট লেন্স ফর স্ট্রিট পোর্ট্রেটস, অ্যান্ড দের ইজ নো এক্স্যাক্ট আনসার টু দ্যাট, বাট আমি যেভাবে ইউজ প্রাইম, সো আমি আইদার 35, 50 or 85 1.4 লেন্সেস ইউজ করি। অ্যান্ড প্রাইম ইউজ করলে যেটা হয়, ইউ নো এক্স্যাক্টলি হোয়াট ইউ আর ওয়ার্কিং উইথ। আপনি জানেন আপনার কাছে 50mm আছে, বা আপনার কাছে 35mm আছে, বা আপনার কাছে 85mm আছে, তো আপনি অ্যাকর্ডিংলি ওইভাবেই ফ্রেম করবেন একটা মানুষকে। If you only have one lens, I would say go for 50. 50, you can take a variety, you can use it in a more diverse way. But my favorite lens probably would be 85 1.4. So আমি কথার কথা, আমি যদি কোনো জায়গায় যাই, ধরেন ইন্ডিয়া যাই বা যে কোনো জায়গায় যাই যেখানে I know I will get a lot of very good portraits বা very good faces, I will carry my 85 1.4. And normally within the city, যদি চিটংয়ে বা ঢাকার ভিতর হয়, I try not to carry two cameras কারণ it looks very intimidating if you have two cameras out to take photos on the streets. Second lens যদি থাকে তাহলে এটা I keep it in the bag and I have only one camera and one lens on myself. I think that's about it. I think I will advise you to, like I said before, advise you to practice, get out and photograph people, and do let me know what comes out of it. Hope to see you soon. Subscribe to the channel, and then I hope to make more videos, but it's a daunting task.